বরবটির দারুণই সুস্বাদু নিরামিষ একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমেই আমি বরবটি আর আলু কেটে নিয়েছি। আজকে বরবটির সঙ্গে আলু দিয়ে রেসিপিটি তৈরি করব। যারা বরবটি খেতে একদমই পছন্দ করেন না, আজকের রেসিপিটি তাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, তার সাথে হাফ চামচ মৌরি দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। আর এদিকে 1 চামচ গোবিন্দভোগ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আলাদা করে এটারও একটা পেস্ট রেডি করে নেব। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো বিউলির ডাল। ডালটাকে এখন শুকনো কড়াইয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ডাল থেকে যখন সুন্দর গন্ধ আসবে আর ডালটা একটু লাল লাল করে ভাজা হবে, তখন ডালটা নামিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা ঠিক এই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। কড়াটা পরিষ্কার করে এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি হাফ চামচ কালো জিরে, তার সাথে একটা শুকনো লঙ্কা। ফোড়নটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বরবটিগুলি। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব, তাতে করে বরবটির যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। বরবটির অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে অবশ্যই করে আজকের রেসিপিটি একদিন বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ডাল ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে খেতে। যারা বরবটি খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। 2 মিনিট সময় নিয়ে বরবটি আলু ভালো করে ভেজে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বরবটি যদি প্রথমেই এইভাবে একটু ভেজে রান্না করা হয়, তাহলে এই রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি ডালটা, যেটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন জল থেকে তুলে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি মৌরি আর আদার যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাই খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই মৌরি বাটাটা দেওয়ার কারণে কিন্তু এই বরবটির রেসিপির স্বাদটা একদমই অন্যরকম আসে, আর যেটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো। আমি একদমই চা চামচের মাপ করে এই মশলাগুলি অ্যাড করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দেব 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। আজকের রেসিপিতে আর কোনো কিছু মশলাই কিন্তু অ্যাড করব না। এখন সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাগুলি দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি হাফ গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি, যাতে বরবটি আলু আর ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু বরবটি আলু 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দেব যে গোবিন্দভোগ চালটার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মৌরি আর এই গোবিন্দভোগ চালের পেস্টটা দেওয়ার জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। যারা এইরকম করে এখনও পর্যন্ত বানিয়ে খাননি, অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে, আর ভাত ডালের সাথে জাস্ট জমে যায় এরকম একটি রেসিপি থাকলে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি
হাফ চামচ পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখে নিচ্ছি আলু কতটা সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হতে আরও একটু সময় লাগবে, তাই আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ সুস্বাদু এই বরবটির রেসিপিটি। নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলেই একদমই রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। বরবটির সম্পূর্ণ অন্যরকম স্বাদ পেতে আজকের রেসিপিটি একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।